নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বসিরহাটে। বসিরহাট 2 নম্বর ব্লক, বাদুড়িয়া বিধানসভার অন্তর্গত বসিরহাট 2 নম্বর ব্লকের খোলাপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজ যুবসাথী রেজিস্ট্রেশনের 7তম দিনেও উপচে পড়া ভিড়। শুধু তাই নয়, এর পাশাপাশি এই যে বসিরহাট 2 নম্বর ব্লকের যে বেকার যুবক যুবতী, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে বেকার যুবক যুবতী যারা এই যুবসাথী প্রকল্পের আওতায় পড়ছে, তাদের লম্বা যে ভিড় আমরা আমরা দেখতে পাচ্ছি, এই লম্বা ভিড়। শুধু তাই নয়, পাশাপাশি বসিরহাট সাংগঠনিক জেলার যিনি চেয়ারম্যান, সম্মানীয় সরোজ ব্যানার্জি মহাশয়, তিনিও সশরীরে এখানে খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, এই যে টোটাল সুন্দর যে পরিকাঠামো, সুন্দর যে এখানে প্যান্ডেল খাটিয়ে, এখানে যে টেবিল চেয়ার বসিয়ে, নিজস্ব কর্মচারী বসিয়ে সুন্দরভাবে যে নেতৃত্ব দিচ্ছেন বসিরহাট ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তাদের নেতৃত্বে। শুধু তাই নয়, তার পাশাপাশি এই বসিরহাট সাংগঠনিক জেলার যে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রমিক রায়, তাকেও আমরা দেখছি খতিয়ে দেখছেন তিনি সমস্ত টেবিলে গিয়ে তাদের যে কর্মচারী, সেই কর্মচারীরা ঠিকঠাক কাজ করছেন কিনা, বসিরহাট জেলার বিশেষ করে এই বসিরহাট ব্লকের ব্লক 2 এর যে যুবক যুবতী যারা এই আওতায় পড়ছে, তাদের ফর্মটা সঠিকভাবে ফিল আপ হচ্ছে কিনা, ফর্মে কোনো ত্রুটি থাকছে কিনা, সে সমস্ত বিষয়গুলো তিনি খতিয়ে দেখছেন। শ্রমিক রায় খতিয়ে দেখছেন। সরোজ ব্যানার্জি, যিনি চেয়ারপারসন, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারপারসন, তিনি নিজে এসেও তিনি সবকিছু খতিয়ে দেখছেন। যে তাদের যে কর্মচারী বসানো, যে তাদের যে দলীয় কর্মচারী বসিয়ে যে কাজগুলো করাচ্ছেন, যে পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে, বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী যে প্রকল্প নিয়ে এসছেন, যুবসাথী প্রকল্প, সেই প্রকল্পের আওতায় যে সমস্ত বা এই বসিরহাট ব্লক 2 এর যে সমস্ত যুবক যুবতী যারা পড়ছেন, তাদের ফর্ম ফিল আপে যাতে ত্রুটি না হয়, যাতে ফর্ম ফিল আপের একটি ফর্মও যাতে বাতিল না হয়, যাতে সেই পরিষেবাটা তারা পায়, সেই জন্য এই যে সাংগঠনিক জেলার যিনি চেয়ারপারসন, তিনি খতিয়ে দেখছেন, তিনি ক্যাম্পে ঘুরে ঘুরে দেখছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্ত কিছু তিনি খতিয়ে দেখছেন। শ্রমিক রায় অধিকারী, যে বসিরহাট জেলার তৃণমূল কংগ্রেসের যে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা সভাপতি, তিনি নিজেও সশরীরে টেবিলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে দেখছেন তাদের পরিষেবাতে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে স্বতঃস্ফূর্তভাবে এই যে বসিরহাট ব্লক 2 এর যে যুবক যুবতী যারা এই আওতায় পড়ছে, তারা আনন্দে উল্লাসে ফর্ম ফিল আপ করে তারা হাসি মুখে বাড়ি চলে যাচ্ছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি এটা একটি সংখ্যালঘু এরিয়া, মানে মুসলিম সম্প্রদায়ের মানুষও এখানে একটু বাস করেন, চাপ আছে। পার্সেন্টেজ হিসেবে প্রায় এখানে প্রায় 60% উপর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বাস করেন। রমজান মাস চলছে, আমরা সবাই জানি। এই রমজান মাসের আজকে 3য়তম রমজান, তারপরেও যে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এই যুবসাথী প্রকল্পের যে উপচে পড়া ভিড়, লম্বা লাইন, আপনাদেরকে আমরা উজালা বা বাংলা নিউজের পর্দায় সরাসরি দেখানোর চেষ্টা করছি। তার পাশাপাশি আমরা কথা বলে নেব বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সম্মানীয় সরোজ ব্যানার্জি মহাশয়ের মুখ থেকে, ও বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রমিক রায় মহাশয়ের সঙ্গে কথা বলে সরাসরি জানার চেষ্টা করব এই প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ কতটা উপকৃত হবে, সরাসরি তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আসুন দাদা, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে ক্ষমতায় আসার পর তিনি বাংলার সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে পরিষেবা দিয়ে এসছেন। আজকে 2026-এ তিনি বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুগান্তকারী একটি সিদ্ধান্ত, বাংলার যুবসাথী প্রকল্প। এই প্রকল্প নিয়ে আপনি কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? দেখুন, খুব স্বাভাবিকভাবেই আমি বলি আমরা ভারতবর্ষের নাগরিক, আর আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, অর্থাৎ আমরা বাংলা বলতেই ভালোবাসি। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রতিনিয়ত যেদিন থেকে ক্ষমতায় এসছেন এবং ক্ষমতায় আসার আগে থেকে 34 বছরের সিপিএম এর যমুনাকে উৎখাত করার ডাক দেওয়ার পর বাংলার মানুষ তাকে ক্ষমতায় এনেছিল। সেখান থেকে তিনি সরকার আসার পর বাংলার মানুষের জন্য
তার যে চিন্তা ভাবনা, তার যে ক্রিয়াকর্ম, সেগুলো বাংলার মানুষকে একটা নতুন প্রজন্মের জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। যেটা আজকে একটা সময় মহামান্য গোখেল যেটা বলতেন, হোয়াট থিংস বেঙ্গল টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে বাংলা যেটা ভাবে আগামীকাল ভারতবর্ষ সেটা ভাবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুবসাথী একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য রাজ্য, ডবল ইঞ্জিন রাজ্য বলুন আর যাই বলুন, সেই রাজ্য সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো, মানবিক সিদ্ধান্তগুলোকে নকল করতে চাইছে। এটাই হচ্ছে বাংলা, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। এর নামই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, এটাই হচ্ছে সেই লড়াই। আমাদের মধ্যে ইতিমধ্যে এসে গেছেন আমাদের যুব আমাদের বসির সাংগঠনিক জেলার যুব সভাপতি আমার ভাইপো। আমি যেটা বলছিলাম সেটাই আবার নতুন করে বলি। আমার যুবর প্রেসিডেন্ট এসছে, আমার বক্তব্যকে আমি বলি এই জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এই জন্য প্রত্যেকটা ক্যাম্পে গেলে আমরা বুঝতে পারছি মানুষের ঢল নেমেছে। মানুষ বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলোকে তারা নিজেদের জন্য অ্যাভেল করতে চায়। এ ব্যাপারে আমরা যেমন ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি, সেই ক্যাম্পে ঘোরার স্বার্থেই আমাদের যুবর প্রেসিডেন্ট এসে সেও ক্যাম্পে ক্যাম্পে ঘুরছে, দলের নির্দেশ আছে আমাদের কাছে। আমি যেটুকুনি বললাম, তারপরে আমার যুবর প্রেসিডেন্ট সে কথা বলবে। তুই বল। আপনি কি একটা কথা বলবেন? বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর যে যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার যুবসাথী প্রকল্প, এটা নিয়ে আপনি দু একটা কথা বলুন। দেখুন, এটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই। আপনারা প্রথম দিন থেকেই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবার পর থেকে যেমন তিনি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে থাকার, পাশে থাকার জন্য বিভিন্ন রকম জনমুখী প্রকল্প নিয়ে এসছেন, ঠিক তেমনই তিনি আজকের বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য, এই তারুণ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই যুবসাথী প্রকল্পের মতো একটা প্রকল্প এনেছেন। আমরা যারা যুবক শ্রেণীর আছি, আমরা উপলব্ধি করি যে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ বা আমাদের দৈনন্দিন জীবনে চলতে ছোট ছোট অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়। সব সময় বাড়ির লোকের, পরিবারের কাছে হাত পাতাটা অন্তরায় হয়ে দাঁড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই মাস গেলে যে ১,৫০০ টাকা করে যে টাকাটা সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারের তরফ থেকে, এটা বাংলার আপামর যুব সমাজের কাছে একটা বিশাল পাওয়া। যেমন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাহায্যের মাধ্যমে, এই পাশে থাকার মাধ্যমে যুব সমাজকে বার্তা দিয়েছেন, তেমনি আমাদের সকলের নেতা, অভিভাবক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিকভাবে আমাদের যুবদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ। দাদা, আপনার নাম ও আপনার পরিচয়? শ্রমিক রায় অধিকারী। দাদা, আপনার নাম ও পরিচয়? সরোজ ব্যানার্জি, বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান। ধন্যবাদ।